আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সর্বপ্রথম ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখার জন্য অনুরোধ করব, তারপরে আমরা মূল আলোচনায় যাব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সকলে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। তো চলুন আমরা সর্বপ্রথম ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসি। আমাকে কি আপনারা নিয়ে যেতে পারবেন? আমি যাব। যে স্যার ওই দেখেন চাঁদাবাজি হচ্ছে, পারবেন কেউ? নিয়ে নেন আমাকে, দেখেন আমি কি করি। বাট আমার তো ইনফরমেশনের সলিড কনক্রিট ইনফরমেশনের অভাব। আমার প্রেজেন্স পেলেই তো আপনারা সতর্ক হয়ে যান। তা আমাকে আপনারা হেল্প করছেন, করে দেখেন কতটুকু আমাদের ক্যাপাবিলিটি। বাট সেই অ্যাসিস্ট্যান্স হতে পারছি না। আমিও ফিল করছি হয়তো চাঁদাবাজি হচ্ছে না, বাট আনলেস আই সি ইট আমি তো বুঝতে পারছি না। তারপর আমাকে হেল্প করেন কনক্রিট ইনফরমেশন দিয়ে, স্থান কাল পাত্র সব কিছু বলেন, দেখেন হোয়াট ইউ ডু। আই এম ফর দ্যাট। আমি দুটো করার জন্য। বাট আসলে কি আপনি আমাকে যতটুকু হেল্প করছেন? আপনি রংপুর বসে, আপনি ভালো জানেন। আপনি ওদেরকে চাঁদা দেন, কোথায় চাঁদা দেন, কি করছেন আপনি ভালো জানেন। আমি তো আমার কর্তব্যের খাতির আজকাল এখানে। তো আপনি যদি আমাকে অতটুকু হেল্প করেন, আপনি 1 পা আসবেন, আমি 10 পা যাবো। বাট আমার ওই জিনিসটা প্রয়োজন। করে দেখেন হেল্প, হোয়াট ইউ ডু। আমরা তো চাই এদেরকে নির্মূল করে দিতে, বাট এখানে সকলের প্রচেষ্টা দরকার। আমাদের বাংলাদেশে আর যাই হোক, দুর্নীতি দমন করা কখনো সম্ভব হবে না। কারণ একটা কথা প্রচলন আছে যে সরিষার মধ্যে যদি ভূত থাকে তাহলে ভূত তাড়াবেন কি দিয়ে। আমাদের বাংলাদেশের এই সেনাবাহিনী কর্মকর্তা তিনি নাকি চাঁদাবাজি, ধান্দাবাজি, টেন্ডারবাজি দেখাই পান না, অথচ ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, সরাসরি লাইভের মাধ্যমে চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজিগুলি প্রকাশ করা হচ্ছে। আর আমাদের এই সেনাবাহিনী কর্মকর্তা নাকি চাঁদাবাজি দেখাই পান না, তাকে সেখানে নিয়ে যেতে হবে, দেখাতে হবে। তাহলে আপনি কোন দেশে বাস করেন? মনে হয় তিনি চাঁদের দেশে বাস করেন। তিনি চাঁদের দেশ থেকে এই চাঁদাবাজি, টেন্ডারবাজি দেখাই পান না। যতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হবে না, যতদিন পর্যন্ত ইসলাম দিয়ে, কোরআন দিয়ে আমাদের বাংলাদেশকে পরিচালনা করা হবে না, ততদিন পর্যন্ত এই দুর্নীতিকে দমন করা সম্ভব হবে না। এর জন্য আসুন আমরা সকলেই একত্রিত হয়ে ইসলামের ছায়াতলে চলে আসি, আর আমরা সকলেই মিলে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করি। তবেই আমাদের বাংলাদেশে সকল প্রকার দুর্নীতিকে দমন করা সম্ভব হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।